অ্যাকচুয়ালি সংবিধানে কিন্তু কোটা নিয়ে কোনো কথা বলা নেই যে এত পার্সেন্ট 30% কোটা 10% কোটা কারোর জন্য কোনো কোটা কথা বলা হয় নাই। শুধুমাত্র আর্টিকেল 19-এ বলা আছে যে সবাই নাগরিক, সবাই সমান, সব চাকরিতে সব কিছুতে সমান অধিকার থাকবে। তবে নারীদের যেহেতু পিছিয়ে পড়া, আমাদের দেশে অবশ্য এখন আর নারীরা পিছিয়ে নেই, নারীদের জন্য একটা আলাদা কোটা রাখা যেতে পারে, এই কথাটা 19-এ আছে। আর আমাদের ফ্রেমার্স অফ দি কনস্টিটিউশন তারা অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তারা সকলে আলাপ আলোচনা করে বিভিন্ন দেশ সংবিধানের বক্তব্য বিবেচনা করেই তারা আর্টিকেল 29-এ বলেছে যে সকল নাগরিক চাকরিতে সমান সুযোগের অধিকার পাবে, কোনো এখানে কোটার বা অসামঞ্জস্যের কিছু নেই। তবে কিছু প্রোভাইডেড আছে, সেটা প্রোভাইডগুলো হচ্ছে যে যদি কোনো অনগ্রসর শ্রেণী থাকে তাহলে তাদের জন্য কিছু কোটার ব্যবস্থা করা যেতে পারে। কেন? কারণ তারা যাতে বঞ্চিত না হয়। কিন্তু যারা সমান নাগরিক তাদের জন্য কোনো কোটার কথা বলা হয়নি। এটা সংবিধান প্রণেতারা বুঝে শুনেই করেছেন। আর বঙ্গবন্ধুর আমলে একসময় 73 সালে যেটা করা হয়েছিল, ইন্টারিম একটা আইন করা হয়েছিল, খুব অস্থায়ী। কারণ মুক্তিযোদ্ধা তখন অনেকে অসহায় ছিল, তার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপর অনেকে আহত হয়েছিলেন, মারা গেছেন, পরিবার নাই। তারা যারা মুক্তি, তাদেরকে কিছু প্রোভাইড করার জন্য এটা ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত ছিল। তারা অবদান করার বিবেচনা করে একটা সামান্য সময়ের জন্য অন্তর্বর্তীকালীন একটা আইন করেছিলেন এবং সেটা যথার্থই ছিল। কিন্তু এখন বাংলাদেশের স্বাধীনতার 52-53 বছর পরে এসে কোনো কোটা সৃষ্টি করা এবং এটা যুক্তিসঙ্গত নয়। আর অনগ্রসর বলতে কি, অনগ্রসরের ডেফিনেশনটা দিতে হবে। এখন না ঢালাও যদি মুক্তিযোদ্ধাদের কোটার কথা বলা হয়, তাহলে বঙ্গবন্ধু কন্যারা কি কেউ, মুক্তিযোদ্ধার তো ছিলেন জাতিপিতা, তারা কি কেউ অনগ্রসরের মধ্যে পড়ে? বা জিয়াউর রহমান সাহেবের ছেলেমেয়েরা কি অনগ্রসরের মধ্যে পড়ে? বা আমাদের অনেক বড় বড় বীর উত্তম, বীর প্রতীক যারা আছেন, মুক্তিযুদ্ধের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিলেন, অত্যন্ত জাতির নেতৃত্ব দিয়েছেন, তারা কি কেউ, তাদের ওয়ারিসরা কেউ অনগ্রসর আছেন? কিন্তু আপনি তো ঢালাওভাবে তাদের জন্য কোটার সম্পর্ক, এটা ঠিক না, এটা করা যাবে না। হ্যাঁ, অনগ্রসর বলতে আমরা আমাদের চট্টগ্রাম অঞ্চলের লোকেরা, দুর্গম এলাকায় শিক্ষা ব্যবস্থা নাই, তারা পিছিয়ে পড়া, তাই থেকে ইউনিভার্সিটিতে খুব কম সংখ্যক ছেলে মেয়ে আসতে পারে, তারা যাতে বঞ্চিত না হয় এবং তারা যেন মনে না করে যে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক, এই জন্য তাদেরকেও সরকারি ভালো ভালো জায়গায় যাতে তারা আসতে পারে, এই জন্য তাদের জন্য একটা কোটা রাখা যেতেই পারে। কিন্তু মুক্তিযোদ্ধাদের, হ্যাঁ, আপনি মুক্তিযোদ্ধা জাতির সূর্য সন্তান, তারা না হলে আমরা দেশ স্বাধীন হতো না, আজকে আমরা স্বাধীন সুপ্রিম কোর্ট এইসব পেতাম না। কিন্তু তাদের জন্য আপনি প্রোভাইড করেন, সেটা হচ্ছে অন্যকে, মেধাকে পদদলিত না করে, মেধাকে ছোট না করে দিয়ে তাদেরকে আপনি বাড়ি করে দেন, প্রত্যেককে ঘর করে দেন, তাদেরকে 1 লাখ টাকা ভাতা দেন, 5 লাখ টাকা ভাতা দেন, তাদের পঙ্গু মুক্তিযোদ্ধাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন। আপনারা তো জানেন বাংলাদেশ কিন্তু অনেক মুক্তিযোদ্ধা তারা সার্টিফিকেট নেয় নাই, তারা কেন বলে আমরা সার্টিফিকেটের যুদ্ধ করি নাই। মুক্তিযোদ্ধা ভাতা তারা নিচ্ছে না, বলে যে না, আমরা মুক্তিযোদ্ধা ভাতার জন্য তো যুদ্ধ করি নাই, দেশের জন্য যুদ্ধ করেছি। তো এখন এই মুক্তিযোদ্ধার ভাতা আপনি বাড়িয়ে দেন, বা তারপরে গরিব মানুষ আছে তার ব্যবস্থা করেন, সে ঠিক আছে। কিন্তু মেধাকে অবনমন করার জন্য, মেধাকে ছোট করার জন্য আপনি কোটা সৃষ্টি করে তাদেরকে, সাধারণ মেধাকে আপনি বঞ্চিত করতে পারেন না। আর মেধাবীরা যদি আগায় না আসে, মেধাবীতে যদি নিয়োগ না হয়, তাহলে এই দেশ তো এগিয়ে যাবে না। আর মুক্তিযোদ্ধার সন্তানরা তো অনগ্রসর না, তাও আপনি দিয়েছেন, একটা সুবিধা দেন, ঠিক আছে, মুক্তিযোদ্ধার সন্তান পর্যন্ত দিয়েছেন, সেটাও হোক। কোটা দিয়ে কেন, কোটাকে কমিয়ে দেন, তাহলে অন্যরা যাতে হতাশ না হয়। আজকে কোটার কারণে অনেক মেধাবী ছেলেরা কিন্তু চাকরি পাচ্ছে না। আর যারা মেধাবী না, শুধু কোটার কারণে ঢুকে যায়, তাহলে বৈষম্য তো আপনি সৃষ্টিই করছেন। রাষ্ট্র তো বৈষম্য সৃষ্টি করতে পারে না, তা আপনি এদেরকে কোটা দিতে যে অন্য সকলকে বৈষম্যের মধ্যে ফেলে দিচ্ছেন। আর এদেরকে তো অনগ্রসর জাতির সঙ্গে আনতে পারেন না। আর পিছিয়ে পড়া, আপনি সংজ্ঞা তো সংবিধানে, পিছিয়ে পড়ার কোনো সংজ্ঞা কিন্তু সংবিধানে নাই। আপনি দেখেন আমাদের সংবিধানের যে ডেফিনেশন ক্লজগুলো আছে, আমাদের আর্টিকেল সম্ভবত 142 বা 145 সম্ভবত, সেখানে আপনি দেখেন ওখানে কিন্তু পিছিয়ে পড়া বা অনগ্রসর অংশের কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই। তাহলে আপনি অনগ্রসর অঙ্ক কাকে বলবেন? আগে সম্মিলিতভাবে পার্লামেন্টে অনগ্রসর অঙ্কের একটা সংখ্যা, এই সংজ্ঞা আপনি নির্ধারণ করে সংবিধানে সংযোজন করেন, সেইটার ভিত্তিতে আপনি দেন। কিন্তু আপনি তো এটা করতে পারবেন না সংবিধান সংশোধন ছাড়া। না, কোটা বিরোধী আন্দোলন যারা করছে, আপনি মনে করেন না যে ছেলেরা রাস্তায় কোটা বিরোধী আন্দোলন করছে ওরা কম মেধাবী? প্রতিটা ছেলে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, সমস্ত বিশ্ববিদ্যালয় এখন একীভূত হয়ে গেছে, সমস্ত পাবলিক ইউনিভার্সিটির ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে গেছে, তাদেরকে ছোট করে দেখার কোনো কারণ নেই। তারা আমাদের চেয়ে অনেক মেধাবী, অনেক লেখাপড়া করে, তারা অনেক ট্যালেন্ট, তারা বুঝে শুনেই আন্দোলনটা করছে। এবং তারাও বলছে যে একটা সামান্য সংখ্যক কোটা রাখা যেতে পারে, সেটা নিয়ে একটা কমিশন করে গবেষণা করে দেখা যাক অনগ্রসর অংশ কারা, তাদের জন্য রাখেন। কিন্তু তারা ঢালাওভাবে, আপনি 56% যেটা আগে একবার ছিল, যদিও এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী এটা বাতিল করে দিয়েছেন, আবার কোর্টের রায় সেটা বহাল হয়েছে। এই কেন হচ্ছে, তাদের আন্দোলন বাতিল ছিল।